আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নির্বাহী বোর্ডের অনুমোদন পেলে ঋণের তৃতীয় কিস্তি পাবে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন ঢাকায় সফররত দাতা সংস্থাটির প্রতিনিধি দল। তৃতীয় কিস্তির ঋণ পেতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে সফররত IMF প্রতিনিধি দল। বিস্তারিত রিশাদ অর্ণবের রিপোর্টে। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে IMF প্রতিনিধি দল। IMF এর প্রতিনিধি দলের প্রধান বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাতা সংস্থাটির নির্বাহী বোর্ডের অনুমতির অপেক্ষায় রয়েছেন তারা। এরপর দ্বিতীয় পর্যালোচনা শেষে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটির আওতায় প্রায় $932 মিলিয়ন এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটির আওতায় প্রায় $220 মিলিয়ন পাবে বাংলাদেশ। অর্থাৎ বোর্ডের অনুমোদন পেলে বাংলাদেশ প্রায় $1.15 বিলিয়ন ঋণ পাবে। IMF দ্বিতীয় ধাপের পর্যবেক্ষণ সম্পন্ন করেছে। সরকারি পর্যায়ে আলোচনা শেষে IMF এর নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে আগামী কয়েক সপ্তাহের মধ্যে $1.15 বিলিয়ন প্রদান করবে। IMF এর ডেভেলপমেন্ট মাইক্রো ইকোনমিক্স ডিভিশনের প্রধান ক্রিস পাপা জিওর্জিও বলেন, IMF সমর্থিত কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার করেছে বাংলাদেশের কর্তৃপক্ষ। বিশেষ করে পেট্রোলিয়াম পণ্যের জন্য ফর্মুলা ভিত্তিক জ্বালানির মূল্য সমন্বয় নীতি তারা বাস্তবায়ন করেছেন। আমরা বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি, কারণ IMF এর পরামর্শ অনুযায়ী জ্বালানির দাম নির্ধারণে কাঠামোগত পরিবর্তন এনেছে, বিশেষ করে পেট্রোলিয়াম তেলের ক্ষেত্রে। মূল্যস্ফীতি সহ নানা সমস্যা থাকা সত্ত্বেও বিনিময় হার পুনর্বিন্যাসে বাংলাদেশ ব্যাংক যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোকে স্বাগত জানিয়েছে IMF। রিশাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা।